আমের আইসক্রিম বানানোর জন্য আমি একটা পাতিলে 3 থেকে 4 কাপ পানি নিয়েছি আর সাথে হাফ কাপ সুজি দিয়েছি। আমার কাছে মনে হলো সুজি দিলে ঘন হবে, তাই সুজি দিলাম। সুজিটা কিছুক্ষণ রান্না করে সিদ্ধ হয়ে এলে এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। তারপরে চিনিটাও নেড়ে নিব। তারপরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমার কাছে মিষ্টিটা কম মনে হলো, তাই আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর সাথে আবারও 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। তাহলে খেতে ভালো লাগবে আর দুধের একটা ফ্লেভার আসবে, আইসক্রিম মনে হবে। তাই আমি আরও 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর যদি এই পর্যায়ে বেশি ঘন মনে হয় তাহলে আর একটু পানি গরম করে দিলেই হবে। গুঁড়া দুধগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলা বন্ধ করে দিয়েছি। এরকম পাতলা হবে, বেশি ঘন হবে না। এটাকে এখন নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আমি 4টা আম ধুয়ে নিয়েছি। এখন এটার ভিতরের বড়াটা বের করে নিব। এই আমগুলো একটু পাতলা, তাই সাবধানের সাথে বড়াটা বের করে নিতে হবে। একটা ছুরি দিয়ে এভাবে আমের বড়ার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কেটে নিতে হবে। এইভাবে আমের বড়ার চারপাশে ভালো করে কেটে নিয়ে বড়াটার মাঝখানে ধরে ভালো করে টেনে বের করে নিতে হবে। এটা একটু সাবধানভাবে বের করতে হবে আর ভালো করে খেয়াল করে কাটলেই এটা বের হয়ে যাবে। এই তো আমি একটা বের করে নিয়েছি। এভাবে আমি সবগুলো বের করে নিব। এর মধ্যে সুজি দিয়ে বানানো পুরটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমের বড়ার সাথে লেগে থাকা আমগুলো এর মধ্যে ভালো করে চেপে দিয়ে দিব। তাহলে এই ভিতরের আইসক্রিমের থেকেও আমের ফ্লেভার আসবে আর এটার কালারটাও একটু হালকা চেঞ্জ হবে, দেখতে ভালো লাগবে। এখন ভালো করে মিশিয়ে নিব। তাসমিম মিশাচ্ছে আস্তে আস্তে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন কালারটা কেমন একটু আমের মনে হচ্ছে। চামচ দিয়ে এভাবে সবগুলো আমের ভিতরে দিয়ে দিব। তারপর এগুলা একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো একদিন পর আমি আমগুলোকে সবগুলোকে বের করে নিয়ে এসেছি। সবগুলো আম শক্ত হয়ে গিয়েছে। এখন আমরা একটা কেটে খাবো। প্রথমে আমি এই আমটাকে এভাবে ছিলে নিচ্ছি। সবটা আম ছিলে নিব। আমার কাছে মনে হলো এভাবে দুধ সুজি দিয়ে রান্না করে খেলে ভালো হবে, তাই আমি এটাকে দুধ সুজি দিয়ে রান্না করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুধু আম বা দুধ দিয়েও করে নিতে পারেন। এই তো এভাবে একটা কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। গরমের দিনে আমের আইসক্রিম খেতে ভালোই লাগবে। যখন আমের সিজন থাকবে না তখন এটাকে বের করে খেয়ে নিতে পারেন। কিছুদিন পর আম শেষ হয়ে যাবে, তার আগেই সবাই বানিয়ে নিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।